আমাদের আজকের মানববন্ধনটি করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে যে পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে তার বিপক্ষে। বাংলাদেশের যত শিক্ষক আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবারই পেনশন বন্ধ হয়ে যাওয়া মানে এটা হচ্ছে যে নীল নকশার মাধ্যমে আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। আমরা চাচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হব না, আমাদের যে চলমান সরকারি চাকরি হিসেবে যে পেনশন আছে সেটাতে অন্তর্ভুক্ত হতে, এবং উচ্চশিক্ষা ক্রমশ উন্নয়নের জন্য আমি দাবি করি যে শিক্ষকদের এই দাবি দেওয়া যুক্তিযুক্ত এবং এই দাবি মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য। যদি আমাদের এই দাবি আদায় না হয় ভবিষ্যতে আমরা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপে যাব এবং ক্লাস পরীক্ষা এবং সকল ধরনের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিব। আমরা আজকে আসলে এখানে দাঁড়িয়েছি, আমাদের দাবি একটাই যে বৈষম্যমূলক প্রত্যয় স্কিম নামক যে পেনশন সিস্টেমটি চালু করতে যাচ্ছে, যেটা আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই একটা মানে এটাকে কি বলছে যে শিক্ষা ব্যবস্থাকে নড়বড় করে দেওয়া, এবং এই শিক্ষাক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাতে আর ফিউচারে যে মেধাবী শিক্ষার্থীরা যে শিক্ষক হওয়ার যে স্বপ্ন দেখে সেটাতে আর দেখবেন এবং তারা এখানে আসবেন, এবং ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে যাবে। তো আমরা পূর্বের পেনশনটা ফিরে পেতে চাই, আমরা এই পেনশনে আসতে চাচ্ছি না, কারণ এই পেনশনের মাধ্যমে শুধুমাত্র টাকা পয়সার বিষয় না, এখন এতে আমাদের মান সম্মানকেও মানে খর্ব করা হয়েছে, যার কারণে আমরা এই প্রত্যয় স্কিমটা বাতিল চেয়ে পূর্বের স্কিমে ফেরত পেতে চাই। মেধাবী ছাত্ররা তারা আর শিক্ষক হওয়ার জন্য আগ্রহ দেখাবে না, হয় তারা বিদেশে চলে যাবে, না হয় বিসিএস দিবে, অথবা অন্যান্য পেশায় চলে যাবে। সেই কারণে আমরা মনে করছি যে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এখনও যে পর্যায়ে আছে তার মানটি নেমে যাবে। এই মানটি নেমে যাওয়ার কারণে বাংলাদেশের যে ক্ষতি হবে, তার ফলে আমরা যত কথাই বলছি আমরা ডিজিটাল হব, আমরা চতুর্থ শিল্প বিপ্লব করব, আমরা পঞ্চম শিল্প বিপ্লব করব, এর কোনোটি হবে না। তাই শিক্ষা ব্যবস্থাকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে উন্নত যে পর্যায়ে আছে এর থেকে আরও উন্নত পর্যায়ে রাখার জন্যে আমাদের পূর্বের পেনশনটির বহাল রাখার যৌক্তিক দাবিতে আমরা আসলে এখানে মানববন্ধন করছি। আমাদের 2015 সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে সুপার গ্রেড দেওয়ার একটা কথা ছিল, সেটা আমাদের পরবর্তীতে আর সেটা দেওয়া হয় নাই। সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি আমাদের 2015 সালের যে প্রস্তাবিত বেতন স্কেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া হোক, এবং এরই সাথে আমাদের বহুদিনের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল দেওয়া, আমরা সেইটা দাবিতেও আজ এখানে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3টা দাবি অতি সত্ত্বর মেনে নেবেন, এবং তার রূপকল্প 2041 সাল অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব যেটা আছে সেটাতে আমরা যেভাবে অংশগ্রহণ করছি এবং আমরা যেভাবে অবদান রাখছি সেই অবদান উনি কন্টিনিউ করার সুযোগ দেবেন।